হ্যালো গাইস, তো আজকে আমি বানাচ্ছি পনির পরোটা। তো আমাদের ময়দা লাগছে, আটা নয়, আমি ময়দা দিয়ে করছি। তো জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে, খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর লাগছে জন্য লাগছে 200 গ্রাম পনির, কিছুটা কুচনো লঙ্কা, আমরা পনিরগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচনো, ব্যাস। আর লাগছে ধনেপাতা এতটুকুই লাগছে, এটা পুর হিসেবে আমরা ব্যবহার করব। আর লাগছে লঙ্কা আর কুচি। তোমরা যেরকম পনির কম দিতে পারো, আমার যেহেতু পনিরটা খুব সুন্দর লাগে তাই বেশি দিয়েছি। এবার কড়াইয়ে আমরা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এরপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ধনেপাতা, কুচনো লঙ্কা সব আমরা আস্তে আস্তে দিয়ে দেবো। আগে কুচনো লঙ্কাটাকে ভালো করে পেঁয়াজটাকে দিয়ে নিয়ে নিচ্ছি, লবণ দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা জিরে ধনে গুঁড়ো সবই দিতে পারো। একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে আমরা ধনে পাতাটা অ্যাড করে নিচ্ছি। এরপরে ভালো করে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে আমরা যেই পনিরটা রেখেছিলাম তো সেটা এবার আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে। আর একটু খেয়ে দেখতে হবে যে নুন টুন সব ঠিকঠাক আছে কিনা। এরপরে আমরা গোলমরিচ দিচ্ছি, এটা তোমাদের টেস্ট অনুযায়ী। একটু রেড চিলি সস দিচ্ছি, একটু টমেটো সস দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর আমরা গোল গোল করে নিচ্ছি পুর হিসেবে ভরবো বলে। এরপরে আমরা ময়দাটাকে ভালো করে লেচি কেটে নিয়ে গোল গোল করে পুর ভরার মতন করে, মানে কি বলে ওটাকে, খাপ সিস্টেম করে এই গোলগুলো ভরে দেব, পনিরের বলগুলো। ঠিক এইভাবে এটাকে একটু বেশি খাল করতে হবে। আর আমি অনেকটা পনির অ্যাড করেছি, তো খেতে অবশ্যই ভালো লাগবে। ঠিক এইভাবে প্রথমে মুখটা মেরে নিতে হবে, দিয়ে হালকা হালকা আদো আদো করে হাত দিয়ে ওটাকে চেপে রাখতে হবে। দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুব ইজি আর খেতেও খুব টেস্টি। আমি অনেকবারই করেছি, আলু পরোটা করেছি, পনির পরোটা করেছি, বাঁধাকপি পরোটাও করেছি। আর আমাকে আমার হেল্প করে আমার হাজব্যান্ড। তো দেখো আমাদের প্রায় হয়ে গেছে। এবার আমরা এগুলো বেলবো, তেল দিয়ে বেলবো। তো একটু হালকা হালকা করে বেলতে হবে, যাতে কি বলো তো, মানে অনেক সময় কি হয় লেগে যায়, তো সেই জিনিসগুলো হবে না। একটু হালকা হালকা করে বেলতে হবে। আবার অনেক সময় একটা দেখবে তোমার লেগে যাবে, একটা তোমার লাগবে না। জাস্ট আমার ফার্স্টেরটা এরকম হয়েছিল, তারপর এগুলো সব ঠিক হয়েছিল। তোমরা এটা আলুর দমের সাথে খেতে পারো, ঠিক আছে। আবার শুধুও খাওয়া যায়। আমি তো সস আর স্যালাড দিয়ে খেয়েছিলাম, পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম, তো খুব সুন্দর হয়। দেখো এটা খুব সুন্দর আমাদের হয়েছে। এবার এটাকে ভালো করে সেঁকে নিতে হবে। হ্যাঁ, তো তারপর একটু হালকা, বেশি তেল দিয়ে আমরা সেঁকবো না, ঠিক আছে। অল্প তেল দিয়ে সেঁকে নিতে হবে, এপাশ ওপাশ করে ভালো করে সেঁকে নেওয়া, ভেজে নেওয়া, যেটাই বলবে। তো ভাজা হয়ে গেলে ভালো করে চারপাশগুলো ভালো করে মানে ভাজতে হবে, কেননা কাঁচা থাকলে সেটা এমনিতেই তো ময়দা দিয়ে করছি তো ভালো না। তো ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে আমরা নামিয়ে দেবো। দেখো কত সুন্দর ফুলেছে, দেখো পুরোটা ফুলে গেছে, যে না ভেতরে জমা হয়ে আছে সেরকম কিছু না, পুরো রুটির মতন ফুলেছে। অনেকে পরোটা করে দেখবে যে না ফুলে না, পুরো থাকে, আমারটা পুরো ফুলেছে। যতগুলোই করেছি ততগুলো সব ফুলেছে। তো দেখো এবার আমরা নামিয়ে নিলাম, একটা একটা করে সব নামিয়ে নিয়েছি, আমাদের রেডি। আমাদের 7টা পরোটাতে আমরা 200 পনির দিয়েছিলাম, এবার তোমাদের ইচ্ছে। আর পরোটাটা এতটা সফট হয়েছিল কি বলবো, খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা বললাম যে আলুর দম বা যে চিকেন টিকেনের সাথেই খেতে পারো, আমি তো স্যালাড আর সসের সাথে খেয়েছি, খুব ইয়াম্মি হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে বলো যে কেমন হয়েছিল। আমার তো খুব সুন্দর লেগেছে, এবার তোমরাও ট্রাই করে আমাকে বলো। টাটা।